আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ঝাল ঝাল চিংড়ি মাছের রেসিপি। তো দেখুন কিভাবে করি, আপনারা দেখতে থাকুন। ঝাল ঝাল চিংড়ি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আপনারাও এইভাবে করবেন। তো আমি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দিয়ে আমি চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিংড়িগুলোকে বেশি ভাজলে হবে না, একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু হলুদ দিয়ে দেব। তো আমার দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখুন, আমি এবার তুলে নেব। ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব। আমি এখানে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ নিয়েছি, 5-6টা এলাচটা ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়েছি ও দারুচিনি নিয়েছি। এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, বড় বড় দেখে। তো এগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে, শুকনো লঙ্কার কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দেব 1 চামচ। আর একটু দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। এবার আমার রেসিপিটা হয়ে এসছে দেখুন। তো আমি এবার এর ওপরে একটু চিনি ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব। তো এইভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, ভালো লাগবে। এভাবে করলে খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। আপনারাও এরকমভাবে বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে।